আমার দয়াল নবীজি বলেছেন হাদিস শরীফের ভিতরে যে তোমরা সত্য অন্বেষণ করো। তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাতিন। নবীজি বলেছেন যে ইলম শিক্ষা কর, সত্য ইলম শিক্ষা কর। ইলমের ভিতরে সত্য আছে, মিথ্যাও আছে। ইলমের ভিতরে প্রকৃত যে ইলম, যাকে ইলমে হক বলা হয়, আল্লাহর জ্ঞান বলা হয়, ওটাও আছে। আবার শয়তানের ইলমও আছে। তোমাকে শিক্ষা করতে হবে, আল্লাহর ইলম শিক্ষা করতে হবে। ইলমুল হক, যেটা ইলমুল হক, আল্লাহর ইলম তোমাকে শিখতে হবে। শয়তানের ইলম শিক্ষা করা যাবে না। ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারী উভয়ের জন্য ফরজ। এর থেকে অব্যাহতি দেওয়া হয় না কাউকে। এবং নবীজি বলেছেন যে তোমরা সত্য অন্বেষণ করো, খুঁজে খুঁজে বের করো। এটা বলা হয় নাই কোন ওস্তাদ বা কোন পীর মুর্শিদকে বলা হয় নাই যে তোমরা মুসলমান ছেলে মেয়ে কোথায় আছে তাদের প্রত্যেকের বাড়িতে খুঁজে খুঁজে বের করে তোমরা গিয়ে তাদেরকে ইলম শিক্ষা দাও। এটা বলা হয় নাই। বলা হয়েছে প্রত্যেক মুসলমান নরনারী, তাদের উপরেই এই দায়িত্বটা দেওয়া হয়েছে, ফরজিয়াতের দায়িত্ব, যে তোমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে, তোমাদেরকে বের করতে হবে কোথায় সেই ইলম শিক্ষা করার প্রতিষ্ঠানগুলো আছে। তোমাকে খুঁজে বের করতে হবে। কোন ওস্তাদ বা পীর মুর্শিদ খুঁজে খুঁজে তোমাকে গিয়ে ইলম শিক্ষা দেবেন না, তরিকাও শিক্ষা দেবেন না। এই দায়িত্ব তোমার। অন্বেষণ করে খুঁজে বের করতে হবে তোমাকে। এবং এখানে অন্বেষণ করা, নবীজি বলছেন তলাবুল ইলমে, ইলম তলব করতে হবে, অন্বেষণ করতে হবে। এর ভিতরে যে তাৎপর্য, ওটাও বুঝতে হবে। ইলম, এখানে কোন ইলমের কথা বলেছেন নবীজি? এটা উজ্জ্বল আছে, এটা আমাদের বুঝতে হবে যে কোন ইলমের কথা নবীজি বলেছেন। সুতরাং ওটা যে দ্বীনি ইলম, এতে কোনো সন্দেহ নাই।